এর আগে সেটা এবার ই করে লাইছি বলতে লাইছি আগে ফেলে দিও ঠিক আছে ফারা কি বলবো আসসালামু আলাইকুম আরবিটান কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো আমি তো সৌদি আরবে থাকি আপনারা সবাই জানেন যে আমি সৌদি আরবে আছি তো আমি সৌদি আরবে আমার লাইফ নিয়ে আমি ভিডিও বানাই তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমরা সৌদি আরবে আমাদের খানা ভালো লাগতেছে না তাই জন্য আমরা চলে এলাম বিরিয়ানি খাওয়ার জন্য যেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এক পাকিস্তানি মা ফুডলে বানান তো আমরা এখানে চলে গেলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য গেলাম ওরা আমাদের প্রথমে সালাদ দিল ওরা দিয়ে কি একটা লেবন খেয়ে দিল ওটা খাইতেছি সালাদ খাইতেছি ওরা বলতেছে 2 মিনিট ওয়েট করেন আরও ফরা দিয়ে আসবো তো আমরা বলতেছি কোনো সমস্যা নেই আপনি আস্তে আস্তে ধীরে আন সমস্যা নেই আমরা বসি সমস্যা নেই তবে একটা জিনিস যে সবাই তো জানে যে সৌদি আরবে থাকলে নিজে ফাঁক করি ডিউটি করি এরপরে নিজে ফাঁক করি খাওয়া লাগে তো নিজে 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি আছে কে 12 ঘন্টা ডিউটি আছে কে 12 ঘন্টা ডিউটি করি আবার খানা বানাই তো মন চায় না তো এটা আমরা আর মাঙ্গো মন চাইতেছেন আমরা 12 ঘন্টা ডিউটি করি চলে যাম খানা বানাইতে বানাইতে এটা মাঙ্গো আর ভালো লাগে না তো আমরা চলে গেলাম এখানে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম বিরিয়ানি আঙ্গুর লয় বিরিয়ানি নিয়ে আসতেছে বেড়া আর একটা জিনিস যে কোনো হোটেল যে কোনো ইয়ের ভিতরে আনে সৌদি আরব না যে কোনো কান্ট্রির ভিতরে আনে যে আপনারা ফাঁক করি খাবেন ডিউটি করে আসি আমরা একেবারে মানে ক্লান্ত হয়ে যায় যে আপনার ফাঁক করি খাওয়া ওইটা ভালো লাগে না ডিউটি করে আসলে আর তো আপনার নাই যে আপনি এখানে তো কি আর আপনার ফ্যামিলি নাই যে আপনাকে ফাঁক করে খাওয়াবে তো এখানে আমরা নিজের ফাঁক করে খাওয়া লাগে নিজের ইয়েটা নিজে খাওয়া লাগে আর আমাদের আশেপাশে কোনো মাতামো নাই কোনো হোটেলে নাই যে আমরা এখানে ফাঁক করে খাবো বা অর্ডার দিয়ে খাবো তো আমরা আমাদের এখান থেকে আমাদের অনেক দূরে তো এখান থেকে আমাদের অনেক দূরে আমরা যে জায়গাটা আছি ওই জায়গা থেকে আমাদের কোনো ওইখানে হোটেলও নাই আশেপাশে যে আমরা হোটেল থেকে অর্ডার দিয়ে খাবো তো আমরা আর হোটেল থাকলে আশেপাশে থাকলে অনেক টাকা খরচ হয় 400-500 টাকা খরচ হয়ে যায় বাংলার 15-20 হাজার টাকা যদি এখানে খরচ হয়ে যায় খানার ভিতরে তো আমরা বাড়ি থেকে পাঠাবো তাই জন্য এটা নিজের ফাঁক করে লাগে যত কষ্ট হোক নিজে ফাঁক করে খাওয়া লাগে তো আজকে আর ফাঁক করতে ইচ্ছা করতেছে না দেখো আজকে মানে ভালো লাগতেছে না মাসের লাস্টে দিই এইভাবে বাজারও গেলাম কিছু বাজারও করা লাগবে আর বিরিয়ানি ভালো লাগছে বিরিয়ানিটা দেখতেও সুন্দর সুস্বাদু এর আগে আমরা খেলাম ভালো লাগছে তো এখন আজকেও চলে গেলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায় 1 নম্বর যেটা মানে পাকিস্তানের সেরা পাকিস্তানিরা বানায় এটা পাকিস্তানিরা এই বিরিয়ানিটা অনেক ভালো আমাদের থেকে ভালো লাগে আমরাও খাই প্রায় সময় খাই আর একটা কি কথা কি সবসময় তার টাকা করে ফারা যায় না কিছু নিজেও খাওয়া লাগে তো এই জন্য নিজের ইচ্ছাটা পূরণ হয় আর যদি আপনার একটা জিনিসটা আপনার টাকা কামাতে আপনার নিজের ইচ্ছাটা কোনো আনন্দ চলে যায় আপনি নিজেও করতে পারতেন না যে আপনার একটা আশা আছে যে আমি এটা করবো কিন্তু আপনি বিদেশে আসলে প্রবাসে আসলে আপনি বুঝাতে আপনি কিছু করতে পারতেন না আপনার যে একটা আশা ওই আশাটা আপনি মানে সবই খারাপ হয়ে যায় আপনার আশা আছে আমি আগে প্রথমে এটা করুম সব কিছু চলে যায় এই টাকা ইনকাম করতে প্রবাস জীবনে আসি আমি প্রথমে যে সময় আমি বাইরে ছিলাম আমি দেশে ছিলাম আমি ওইটা চিন্তা করতাম যে আমি প্রবাসে একবার যেতে হলে এটা করি এলাম 2 বছর তাই চলে যাবো মানে সব কিছু নিজে ভালো পোশাক গা দিমু ভালো করুম তখন প্রবাসে আসছি তখন নিজের আশা যে একটা আশা আছে আশঙ্কা আছে বুঝেন ওইটা সব শেষ হয়ে গেছে এখন খালি খালি টাকা ইনকাম করে ভালো ফ্যামিলির ভিতরে দিমু আমার ফ্যামিলি ভালো চলে ওইটা চলে এই হিসাব করতে নিজের যে একটা আশা আছে ওইটাই সব শেষ হয়ে গেছে সব আপনার প্রবাসে আসলে সব আপনার শেষ হয়ে যায় এখানে আপনার কিছুই নেই আপনার সব ফ্যামিলির নেই আপনি যদি একবার যদি প্রবাসে চলে আসতে পারেন তারা সব ফ্যামিলির লাগে তো নিজের লাগে কোনো কিছু নেই নিজেদের একটা আশা আছে মানে যে একটা বালা পোশাক গা দিব বালা একটা জুতা ফরুম সব কিছু শেষ হয়ে যায় এই প্রবাসে আসার পর এই প্রবাসে আসলে বুঝাতে আর নেই আগে কী করছেন আর এখন কী করছেন আর প্রবাসে বোঝা যায় আপনি বাপের হোটেলে থাকতে কী করছেন আর এখানে আসলে কী করবেন আগে বাপের হোটেলে আনলে 3-4 তরকারি রানলে খাইতেন চাইতেন আর ইয়ে আইলে 1 তরকারি ভাইলে 2 তরকারি বানাই এটাও খাইবেন এই তরকারিটা নদীর 3-4 দিন ফাঁক করে রেখেছেন এটাও আপনার থেকে এখন ভালো লাগবে প্রবাসে আসলে যখন আপনি কাজ করে আসবেন 8-10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসবেন তারপর আপনারা যখন এই তরকারিটা দিব এই তরকারিটা যখন আপনার সামনে ফাটবো তো আপনার থেকে এই তরকারিটা ভালো লাগবে এটাই সবচেয়ে বেটার আর ওই সময় দেশে থাকতে মা এত সুন্দর করে আনতো 2-3 তরকারি আনতো না খাইতাম না এটা হইতাম না মানে সব খাইতাম না ভালো লাগে না এ তরকারি ভালো লাগে না এ তরকারি ভালো লাগে না আর এনে এক তরকারি 3 দিন 4 দিন ওইটা ফ্রিজেতে থাকতে এটা মানে হয়ে যায় এরপরও এটা ভালো লাগে এখানে নিজে করে খাইতে হতো এটা লাগে আর একটা জিনিস প্রবাসে আসে একটা জিনিস শিখলাম যে নিজের
উপরে যদি নিজের কাঁধের উপরে যদি ফ্যামিলি দায়িত্ব পড়ে সব কিছু ইয়ে হয়। ওই সময় বোঝা যায় না যে মানে কী করতেছেন। ওই সময় আমি খালি চিন্তা করি যে আমি ফ্যামিলির লাগিয়ে দিতে হবে, আমি ফ্যামিলির লাগিয়ে দিতে হবে। ওই সময় নিজের স্বপ্ন, নিজের যে একটা আশা আছে সব শেষ করে দিত নিজের ফ্যামিলির লেগে। তবে একটা জিনিস, ফ্যামিলি যদি ভালো হয় তো ভালো হয়, আর ফ্যামিলি যদি খারাপ হয় তাহলে তো খারাপ। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এক ভাইয়ের, যে ভাইয়ে 5 বছর বিদেশ করছে, ওর পরে দেশে যেতে চেয়েছিল, বাপ মাকে কী করছে ও ভাইটারে দেশে যাওয়া বললে দেন তার মা বাপে। তো এরকম ফ্যামিলিও আছে আজকের এই জগতে। এত কিছু করার পর কী করছে, কিছু করেন না। এটা হচ্ছে পাওয়া জীবন ভাই, এখানে আপনি নিজের লাগে কিছু রাখতে হবে। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে অন্য ভিডিওতে।